কার্টন না, 1 কার্টন আর হলো 12 কার্টন, 13 কার্টন। এখানে হলো 19 কার্টন। এর আগে দিচ্ছেন 30 কার্টন আর 31 কার্টন দিচ্ছে। মানে যে মার্কেটে যে পরিমাণ কুল পাচ্ছেন না, আজকে বেলানগর শোনার আগে বেলানগর দিয়ে কুল পাচ্ছেন না। আপনি তাহলে এই যে এই বেলানগর যদি দিয়ে কুল না পান, তাহলে আপনি গতকালকে বেলানগর দেন নাই কেন? আমাদের শিডিউল আছে, এখানে শিডিউল আছে, মানে মঙ্গলবার দিন দিব আমরা বেলানগর, আর শনিবার রবিবার দিন আমরা বিউটেল, বুঝছেন, 5 লিটার বিউটেল নাই। পরিষ্কার বোঝা যাচ্ছে যে আঙ্গুর শুনে এখানে আপনি অস্পষ্টতা রাখতেছেন, আমরা যাতে তথ্য না পাই। না, আমি কথা শুনে শেষ করি। আপনাকে আগে একবার বলা হয়েছে, আমি প্রায় আপনার টাকার কেমন বুঝাই গেছি। তখন তখন 1 বছর আগে আপনি অনেক খোঁজাখুঁজি করে আমি বের করছি। বের করে আমি বুঝাই, সমস্ত সিস্টেম আপনার বুঝাই গেছি। কিন্তু মেমোরিটা বলে গেছে, মিষ্টির কথা বলছি, না আপনি সেটাও বলছি। অবশ্যই না আমার কোনো কারণ নাই। বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি একটু ডিফারেন্ট আর কি, একটু টালমাটাল অবস্থায় চলছে। তো আজকের এই অভিযানটা হয়েছে আমাদের মূলত অবৈধ তেলের মজুত নিয়ে, ঠিক আছে, ভোজ্য তেল বিশেষ করে। তো এটা আমরা করেছি সিপিএসসি নরসিংদী র্যাব 11-এর পক্ষ থেকে, এবং ভোক্তা অধিকার অধিদপ্তর আমাদের সাথে ছিলেন। তো আমরা কয়েক জায়গায় অভিযান পরিচালনা করি, এবং পরিচালনা করে সেখানে কিছু অসঙ্গতি দেখা যায়। অসঙ্গতি দেখার পরে আমরা সেখানে যে আইনানুগ যে ব্যবস্থা আছে, সেই আইনানুগ ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করি আর কি। দেখেন যে এটা একটা সিন্ডিকেট তৈরি করে এরা, ঠিক আছে, যে এই সারা পৃথিবীর মোটামুটি কথা একটা বৈশ্বিক একটা এই সময়ের একটা নিয়ে, সময়কে তারা পক্ষে নিয়ে একটা কৃত্রিম একটা সংকট তৈরি করে, ঠিক আছে। তো এখানে আমরা কি করতেছি, আমরা গতকাল রাত থেকে মোটামুটি কথা নরসিংদী জেলার ভিতরে যেখানে বড় বড় তেলের মজুদ হয় বা ডিলার যারা আছেন, হ্যাঁ, ভোজ্য তেল বিশেষ করে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হচ্ছে যে ডিজেল, কেরোসিন, পেট্রোল সব কিছু। তো আমরা সেখানে প্রচুর পরিমাণে নজরদারি করি। সেখানে আমরা ছিলাম, ভোক্তা অধিকার ছিল, আমাদের র্যাব ফোর্সেস ছিল, জেলা পুলিশ নরসিংদী ছিল, জেলা প্রশাসন ছিল। তো সবাই মিলে আর কি আমরা এটা করতেছি। তো এখন আমরা এই কৃত্রিম সংকট কোনোভাবে এটা বরদাস্ত করবো, এটা কোনোভাবে সহ্য করার কোনো সুযোগ নেই। কারণ একটা জিনিস দেখেন যে তেল কিন্তু খুবই নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। এটা সাধারণত যে এটা শুধুমাত্র আইন বিরোধী তা না, এটা সাধারণ মানুষের কিন্তু চরম আকারে হ্যাম্পার করে। তো এটার বিরুদ্ধে আমাদের অবস্থান, আমাদের অভিযান সব কিছুই অব্যাহত থাকবে। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনাদের পক্ষ থেকে আমি বলতে চাই যে যদি কোনো প্রকার কোনো ইনফরমেশন আপনাদের কাছে থাকে, প্লিজ লেট আস নো, সো দ্যাট উই ক্যান টেক প্রপার লিগাল অ্যাকশন। সাম্প্রতিক ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি ও ঘাটতির প্রেক্ষিতে আজকে আমরা র্যাব ক্যাম্প নরসিংদী ও ভোক্তা অধিকার থেকে যৌথভাবে আমরা একটা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে দুটি প্রতিষ্ঠানে আমরা 15,000 টাকা জরিমানা করি। প্রতিষ্ঠানগুলোতে তাদের ক্যাশ মেমো সংরক্ষণ না করা, স্টক রেজিস্ট্রেশন না রাখা এবং ক্যাশ মেমোতে স্বাক্ষর না করা ইত্যাদি অস্পষ্ট তথ্য দেওয়া এবং বাজারের সংকট তৈরি করা যে প্রচেষ্টা আমাদের কাছে দৃশ্যমান হয়েছে, সেই কারণেই আমরা দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। মোট 15,000 টাকা। ব্যবসায়ীদের কাছ থেকে আমাদের যৌথভাবে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা যখন যেই ক্রয়ের চালান এবং বিক্রয়ের চালান এবং আপনার যে স্টক রেজিস্টার সেটা পরিপূর্ণভাবে মেনটেন করবেন, স্বাক্ষর দিবেন এবং ক্রয়ের চালানের সাথে বিক্রয় চালানের সামঞ্জস্য রাখবেন। বিক্রয় চালানের আপনার অরিজিনাল কপি এবং যে কার্বন কপি সেই কপির সাথে যাতে অসামঞ্জস্য পরিলক্ষিত না হয়, পরিলক্ষিত হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।